কতদিন আর কতদিন আমরা এভাবে সন্তান চাবো আমার বাবার? বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। আমার ভাই বাবার মুখ দেখতে চায়। নিখোঁজ স্বজনদের কথা বলতে গিয়ে এমন আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। গত ১৭ বছরের গুম আর হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবিও জানান কেউ কেউ। আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন নিখোঁজ পরিবারের সদস্যরা। এ সময় তারা তুলে ধরেন হারিয়ে যাওয়া স্বজনদের স্মৃতি। যখন নামাজ পড়তে যাই শুক্রবারে, তখন সবার ছেলেদেরকে হাত ধরে দেখি, কিন্তু তখন আমার মনে কষ্ট হয় অনেক, কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, তুমি তোমার বাবার হাত ধরে আসো না। আজ আমরা দুই ভাই বোন এতিম, আমার মা অসহায়, বহু মানুষের কাছে গিয়েছি কিন্তু আশ্রয় পাইনি। যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আয়তই আমরা দেখতে চাই। এ সময় গুমের সঠিক তদন্তের রাষ্ট্রীয় সহযোগিতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে র্যাব বাতিল বা পুনর্গঠন সহ ১১ দফা দাবি তুলে ধরেন মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক। কোথায় গেলে জানতে পাবো? এখনো কেন আমাদের বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে থাকতে হয়? আমরা না নতুন বাংলাদেশে এসেছি, আমরা না একটা যুদ্ধ করে পার হয়ে এসেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণঅভ্যুত্থানের পরেও গুম খুনের বিচার না হওয়া অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। গেল ১৭ বছরে সব গুম খুনের বিষয়ে শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব ঘটনার বিচার নিশ্চিত করবেন তারা। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার। এদিকে রাজধানীর উত্তরখানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সুন্দরবনের জীব বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে পতিত আওয়ামী সরকার। এই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না সেটা আপনারা বলবেন, আমি বলবো সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য, আমাদের যে সুন্দরবন, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে, সেই সুন্দরবনকে সেটা ধ্বংস করে দিয়েছে। কাজে আজকে আমাদের সচেতন হতে হবে, বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থার আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন প্রশ্ন তুলে বলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা। নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। কিন্তু কথা শোনারও আপনার